২০২৪ সালের শেষে এবং ২৫ সালের শুরুতে কি এমন দুঃখ কষ্ট আমাদের জীবনে নেমে এলো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। দুঃখ কষ্ট সব নিয়েই মানুষের জীবন। ভিডিওগুলো দেখলে বেশি খারাপ লাগে আর গ্যালারিতে আছে, তো ভাবলাম যাই হোক অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা ৩০ তারিখ রাতের ভিডিও ২০২৪ সালের। তো আমাদের একটা বড় পুকুরের পাশে একটা ছোট পুকুর ছিল, নিয়েছিল কিনে। সেই পুকুরটা সেচছে, এক কথায় পুকুর থেকে অনেক মাছ মারছে, মেরে ভাগ করে নিয়েছে। যেগুলো জিয়ানের মাছ সেগুলো জিয়াই দিয়েছে, যেমন টাকি মাছ, জিয়াল মাছ, কই মাছ ইত্যাদি। এগুলা জিয়াই ধুইছি। আর গুড়া মাছ, ছোট মাছ যেগুলো কাটার, পুঁটি মাছ এগুলা কেটে নিয়েছি অলরেডি। মরা টাকি, মরা শোল এগুলা কুটে নিয়েছি। আর আমি একা পারবো না দেখে আমার শাশুড়ি, আমার ননদ আমার সঙ্গে করতে লাগছে। আর বড় একটা শোল এনে আমার ননদকে বলছি না এটা কুটে দে রাতে। তো সে করতেছে আর খুব লড়ালড়ি করতেছে মাছটা, বলতেছে এখন আমার হাত না কাটে। তো এখনও পর্যন্ত আমাদের দুঃখ কষ্ট নেমে আসেনি, খুব ভালোভাবে দিন পার করতেছিলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ কার জীবনে কখন কী দেয় কেউ বলতে পারে না। আমাদের জন্য হয়তো ওটাই ভালো ছিল, এর জন্য ওরকম দুর্ঘটনা ঘটছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই শেয়ার করব কি হয়েছে। আর এখানে আমার ননদ একটু দেখাচ্ছিল যে মাছটা কাটার পরেও কিভাবে লাফালাফি করতেছে। আর এদিকে এই যে আমি অলরেডি মাছ ধুয়ে ধুয়ে ফ্রিজে ধোয়া শুরু করছি। এই গুঁড়া মাছগুলো কুটে থুইছি আর এখন সব মাছ ধুয়ে ধুয়ে ধুচ্ছি। আমি আগে কি করতাম, ড্রয়ের যেহেতু আমার ফ্রিজে আমি বক্স করে করে ধুতাম, তো এখন দেখা যায় যে বক্স করতে মন চায় না, আমি আমার মাছ এমনি ফ্রিজে ঢুকাইয়া ধুয়ে দিই। তো এখন বাটিত করে করে মাছ ধুবো। আগে বক্সে ধুতাম, এখন বাটি ধরে পারলে বাটি ধরেই ধুয়ে দিই। আর আমার ফ্রিজটা যেহেতু বড়, সহজে ভরে না। প্রতিবার আমি বলি আমার ফ্রিজ মাছ দিয়ে ভরে না, আমার ফ্রিজ মাছ দিয়ে ভরে না। আর এই যে যে কথাটা বলতেছিলাম কি দুর্ঘটনা ঘটছে দেখো। সেই রাত্রে সকালে ঘুম থেকে উঠে শুনি আমাদের পুকুরের মাছ সব মরে যাচ্ছে। কে জানে একজন আমাদের পুকুরে গ্যাস ভরি দিছে, সবচেয়ে বড় পুকুরে। ওই যে একটু আগে দেখলা এই যে গ্যাস ভরি ছিটাই দিছে, সেগুলো এখানে পড়েই আছে এখনো পর্যন্ত। মানুষের সামান্যতম বিবেক বোধটুকু নেই যে একজনের ক্ষতি করলে আল্লাহ তাআলা কখনো ছাড় দিবে না। এইভাবে গ্যাস ভরি দিছে পুকুরের পাড়ে, গ্যাস ভরি পড়ে সেটা গলে পাউডার হয়ে আছে। এমন মানুষকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে, মানে যে তাদের সহ্য হচ্ছে না ভালো। আর মাছ এভাবে এই যে চারপাশে আছে, এভাবে মাছ মরে যাচ্ছে, পুরো পুকুরের মাছ একবারে মরে যাচ্ছে। তো এই টাইমে না মাছ মারার কিছু আছে, না জেলেকে বলা আছে, না হচ্ছে গাড়ি আছে, কোথায় মাছ দেবে কি করবে। হাজব্যান্ড পুরো পাগল হয়ে গেছে। যেহেতু আমাদের এই পুকুরটা 4 ভাগে, 4 জন ভাগ করা, অনেক বড় পুকুর। তো এই পুকুরটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে, একদমই কাছে না, একটু দূরে। তো এই শত্রুতাতে কে করেছে সেটা আমরা কেউ জানি না। আর আমাদের প্রহরীও বলতে পারবে না, আমাদের প্রহরী নাকি দেখেনি। তো এখান থেকে গ্যাস ভরি যে দিছে, সেই গ্যাস ভরি পড়ে পাউডার হয়ে গেছে একদম। আর পুকুরের সব মাছ মরে ভেসে উঠে আবার নিচে চলে যাচ্ছে, মাছ পাওয়া যাচ্ছে না। পুকুরের অর্ধেক মাছ কেবল তুলতে পারছে সারা দিনে। সকালে ঘুম থেকে উঠে আমি বাইরে গেছি আর খবর শুনি যে পুকুরের সব মাছ মরে যাচ্ছে। আর হাজব্যান্ড এক পুকুরে থাকে, ওই পুকুরতে বাসায়ও আসেনি, পুকুর থেকে সরাসরি বড় পুকুরে চলে গেছে। তো মানুষ কেই না করতে পারে, মানুষ এমন যে পুকুরের মাছ এক নিমিষে সব মেরে দিল। কি বলবো, কিছু বলার ভাষা নেই। জানি না মানুষের ক্ষতি করে কী পায়। যে এই কাজটা করছে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক, আল্লাহ তাআলা তাকে বুঝ দান করুক। এমন অবস্থা বলতে গেলে এখনো পর্যন্ত গলা কাঁপতেছে। আমি না কান্না করে পাতলা হই, কিন্তু ছেলে মানুষ,
তারা তো কান্নাও করতে পারে না, কিছুও করতে পারে না। এত বড় ক্ষতি হয়ে গেল। এই পুকুরে মোট খরচ না হলেও 50 লাখ টাকা খরচ হয়েছে 4 ভাগে। আর এই একটা অবস্থা হলো, খুব বড় লস হয়ে গেল আমাদের। তো জানি না বছরের প্রথমের দিকে কি হইল, এটাতেই হয়তো বা আল্লাহ তাআলা আমাদের ভালো রাখছিল, এটা বলেই এখন সান্ত্বনা নিব। না হলে আর কিচ্ছু করার নেই। এটা যত ভাববো তত মাথার ভিতর টেনশন থাকবে। তো এটাই কথা, আল্লাহ তাআলা হয়তো বা এটার মধ্যেও আমাদের ভালো কিছু রাখছে। এই যে প্যাকেটে করে গ্যাস ভরে আনছিল, সেটাই এনে এই পুকুরে ছিটাই দিছে। আর পাড়ে যেগুলো পড়ে আসছিল সেগুলা মাটিতে থেকে বড়ি পাউডার হয়ে গেছে। আল্লাহ, জানি না মানুষ মানুষের ক্ষতি করে কি পায়। তো আমরা জানা মতে আমরা অন্তত পক্ষে কারো কখনো ক্ষতি করিনি যে শত্রুতাই করে আমাদের সঙ্গে এরকম করবে। হয়তোবা আমাদের পার্টনার যারা আছে তাদের শত্রু আছে, হতেও পারে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই যে মাছ মরে ভেসে উঠছে কোনা কোনা দিয়ে, এভাবে আধমরা হয়ে আছে। আর ওই যে চারিতে মরা মাছ তুলতেছে। এমন অবস্থা হয়েছে যে মাছ পুকুরে ভেসে পচে থাকলে কারণ বেচার জায়গা নেই এখন। 8টা-9টার দিকে ভেঙে যায়, মাছ কোথায় নিয়ে যা বেচবে। তো তারপরেও গাড়িতে তুলে দিছে, রোডে নিয়ে বিক্রি করা হয়েছে। আর এদিকে এই তো মাছের এই অবস্থা, অর্ধেক মাছ নিখোঁজ, পাওয়াই যায়নি। কারণ মরে একদম নিচে চলে গেলে সেই মাছ মরে পচে তারপরে ভেসে উঠছিল পরের দিন। তো গ্যালারিতে ছিল, ভাবলাম ভিডিওটা ছাড়ি, ভিডিওটা ভয়েস দিতেও গলাটা আটকে আসতেছে। জানি না আমাদের এর মধ্যেও কি ভালো আছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে, হয়তোবা আমাদের জন্য ভালো কিছু রাখছে। সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আবারও বলতেছি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পারলে পাশে থাকবেন। আল্লাহ, এই ভিডিওটা বছরের শুরুর এতদিন পরে আপলোড দিচ্ছি, কারণ স্বাভাবিক হতে হতে একটু টাইম লাগে। এত বড় একটা ক্ষতি হয়ে গেল আমাদের, কি আর করার, সব কিছুই তো কাটিয়ে উঠতে হবেই। মানুষ তো আমরা, মানুষ মরে গেলেও সেই শোক মানুষ ভুলে যায়। আল্লাহ তাআলা তা ভোলার শক্তি দেন। আল্লাহ আমাদেরকেও ধৈর্য দিক, ধৈর্য দিচ্ছে। তো আমরাও যাতে তাড়াতাড়ি এই শোকটা কাটিয়ে উঠতে পারি, এটাই আল্লাহর কাছে চাওয়া। আর আগামী জীবন, নতুন বছর সুখের কাটুক আমাদের সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটাই কথা বলবো, এরকম ক্ষতি যেন কারো কখনো না হয়, আমার শত্রুরও যাতে না হয়। আর যে মানুষটা এই কাজটা করছে, আল্লাহ যেন তার বিচার করে, এটাই চাওয়া আল্লাহর কাছে।